হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। শাহিন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান, অধ্যায় নম্বর 10 জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ। এই অধ্যায়ের পরীক্ষাতে যেসব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আসার সম্ভাবনা বেশি, সেই সব কোশ্চেনগুলো সম্পর্কে এখন আলোচনা করব। আজকের ভিডিও এপিসোড 2। এর আগে এই অধ্যায়েরই একটি ক্লাস করিয়েছিলাম, ভিডিও এপিসোড 1। তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের মধ্যে যে সমস্ত কোশ্চেন ছকগুলো ছিল তার উত্তর বিস্তারিতভাবে ভিডিও এপিসোড 1-এ আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, সেই ভিডিও ক্লাসটি তোমরা চাইলে আই বাটনে এবং আজকের ক্লাসের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করেই সেই ভিডিওটি দেখে নিতে পারো। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। অধ্যায় 10 জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ। একের দাগে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বর কোশ্চিন, জীব বৈচিত্র্যের ইংরেজি শব্দ কি? উত্তর, জীব বৈচিত্র্যের ইংরেজি শব্দ হল বায়োডাইভার্সিটি। 2 নম্বর কোশ্চিন, সারা পৃথিবীতে কত রকমের প্রজাতির জীব বাস করে? উত্তর, প্রায় 3 কোটি প্রজাতির জীব বাস করে। 3 নম্বর কোশ্চিন, শনাক্তকরণ কাকে বলে? উত্তর, বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্যান্য জীবদের থেকে পৃথক করার পদ্ধতিকে শনাক্তকরণ বলে। 4 নম্বর কোশ্চিন, জীবদের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন কাকে বলে? অ্যান্সার, জীব সমূহকে নির্দিষ্ট রীতি অনুযায়ী গোষ্ঠীভুক্তকরণের পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন বলে। নেক্সট কোশ্চিন, 5 নম্বর, জীব জগৎকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? অ্যান্সার, জীব জগৎকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। 6 নম্বর কোশ্চিন, জীব জগতের ভাগগুলির নাম লেখো। জীব জগতের ভাগগুলি হল: 1 নম্বর মনেরা, প্রোটেস্টা, 3 নম্বর ছত্রাক, 4 নম্বর উদ্ভিদ, 5 নম্বর প্রাণী, 6 নম্বর ক্লোমিস্টা। 7 নম্বর, প্রোটেস্টা রাজ্যভুক্ত জীবদের উদাহরণ দাও। অ্যান্সার, প্রোটেস্টা রাজ্যভুক্ত জীবদের উদাহরণ হল ডায়াটাম, স্লাইড, মল্ট প্রভৃতি। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চিন, ছত্রাক রাজ্যভুক্ত জীবদের উদাহরণ দাও। অ্যান্সার, ছত্রাক রাজ্যভুক্ত জীবদের উদাহরণ হল ইস্ট, পেনিসিলিয়াম, অ্যাগারিবাস প্রভৃতি। 9 নম্বর কোশ্চিন, উদ্ভিদ রাজ্যভুক্ত জীবদের উদাহরণ দাও। অ্যান্সার, উদ্ভিদ রাজ্যভুক্ত জীবদের উদাহরণ হল শৈবাল, ব্রায়োফাইটা, মসবর্গ, টেরিডোফাইটা, ফানবর্গ, জিমনোস্পার্ম, ব্যক্তিবীজী, অ্যানজিওস্পার্মা, গুপ্তবীজী ইত্যাদি। নেক্সট কোশ্চিন 10 নম্বর, প্রাণী রাজ্যভুক্ত জীবদের উদাহরণ দাও। অ্যান্সার, প্রাণী রাজ্যভুক্ত জীবদের উদাহরণ হল প্রোটোজোয়া, আদ্য প্রাণী। নেক্সট কোশ্চিন দেখো 11 নম্বর, একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে কি বলে? অ্যান্সার, একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে প্রজাতি বলে। 12 নম্বর, সমগ্র জীবজগতের 6টি রাজ্যকে শ্রেণীবিন্যাস প্রথম কে প্রবর্তন করেছেন? অ্যান্সার, বিজ্ঞানী সি স্মিথ 2004 সালে। 2-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বর কোশ্চিন, বর্তমানে পৃথিবীতে প্রজাতির সংখ্যা? অ্যান্সার লিখবে তোমরা 3 কোটি ও তারও বেশি। 2 নম্বর কোশ্চিন, জীব বিজ্ঞানের জনক কে? উত্তর মানে অ্যান্সার, ল্যামার্ক। 3 নম্বর কোশ্চিন, জীব বৈচিত্র্য শব্দটি কে প্রবর্তন করেন? অ্যান্সার,
বি রোজেন। 4 নম্বর কোশ্চিন, জীবের দ্বিপদ নামকরণ কে প্রচলন করেন? অ্যান্সার এ ক্যারোলাস লিনিয়াস। তারপর দেখো নেক্সট কোশ্চিন, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? অপশন বি রাইট অ্যান্সার হোমো স্যাপিয়েন্স। 6 নম্বর কোশ্চিন, ব্যাকটেরিয়া যে রাজ্যভুক্ত তা হল? অপশন এ মোনেরা। 7 নম্বর কোশ্চিন, হাইড্রা হল? অপশন বি রাইট অ্যান্সার নিডারিয়া পর্বের অন্তর্গত। 8 নম্বর কোশ্চিন, কর্ডাটা পর্বের অন্তর্গত হল? অপশন এ মাছ। 9 নম্বর কোশ্চিন, ডায়াটম হল? অপশন এ রাইট অ্যান্সার প্রোটিস্টা রাজ্যভুক্ত। তারপরে দেখো নেক্সট কোশ্চিন, 10 নম্বর কোনটি প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত? অপশন বি রাইট অ্যান্সার ফিতা কৃমি। 11 নম্বর কোশ্চিন, আর্থ্রোপোডা বা সন্ধিপথ প্রাণীরা হল? অপশন বি রাইট অ্যান্সার অমেরুদণ্ডী। 12 নম্বর কোশ্চিন, একাইনোডার্মাটা বা কণ্টক তত্ত্ব প্রাণী হল? অপশন এ রাইট অ্যান্সার তারামাছ। 13 নম্বর কোশ্চিন, নিমাটোডা বা হেলমিনথিস পর্বের প্রাণী হল? অপশন এ রাইট অ্যান্সার গোল কৃমি। 14 নম্বর কোশ্চিন, সমুদ্র শসা হল? অপশন বি রাইট অ্যান্সার কণ্টক ত্বক প্রাণী। মানুষ হল? অপশন সি রাইট অ্যান্সার স্তন্যপায়ী ম্যামেলিয়া। 17 নম্বর কোশ্চিন, উদ্ভিদ জগৎকে প্রধান যে দুটি ভাগে ভাগ করা হয়েছে তা হল? অপশন এ রাইট অ্যান্সার সপুষ্পক এবং অপুষ্পক। 18 নম্বর কোশ্চিন, নিম্নের শব্দগুলির মধ্যে যেটির অন্যগুলির সঙ্গে মিল নেই? অপশন সি রাইট অ্যান্সার আম। 19 নম্বর কোশ্চিন, একটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হল? অপশন এ রাইট অ্যান্সার ধান। 20 নম্বর কোশ্চিন, একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হল? অপশন এ রাইট অ্যান্সার মটর। তারপরে দেখো নেক্সট কোশ্চিন, 3 দাগে দুটি বাক্যের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2, মানে 2-3টি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2। 1 নম্বর কোশ্চিন, জীব বৈচিত্র্য কাকে বলে? কে এই শব্দটি প্রথম ব্যবহার করেন? অ্যান্সার পৃথিবীর জীবমণ্ডলে বিভিন্ন শ্রেণীর অসংখ্য উদ্ভিদ, প্রাণী, অণুবীক্ষণিক জীব প্রভৃতি মিলিতভাবে যে বৈচিত্র্য তৈরি করে তাকে জীব বৈচিত্র্য বলে। বিজ্ঞানী ডব্লিউ.জি. রোজেন 1984 জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন। 2 নম্বর কোশ্চিন, মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখো, এই বৈজ্ঞানিক নামের মধ্যে কোনটি গণনাম এবং কোনটি প্রজাতি নাম উল্লেখ করো? অ্যান্সার, মানুষের বিজ্ঞানসম্মত নাম হল হোমো স্যাপিয়েন্স, গণনাম হল হোমো, আর প্রজাতির নাম হল স্যাপিয়েন্স। তারপরে দেখো নেক্সট কোশ্চিন, 3 নম্বর, গোল কৃমি ও ফিতা কৃমির বিজ্ঞানসম্মত নাম এবং পর্বের নাম লেখো। অ্যান্সার, গোল কৃমি বিজ্ঞানসম্মত নাম হল টিনিয়াস সোলিয়াম, এর পর্ব হল প্লাটিহেলমিনথিস। আর ফ্রিতাকিমির বিজ্ঞানসম্মত নাম হল অ্যাসকারিস লুম্বিক অর্ডিস, এর পর্ব হল অ্যাক্সহেলমিনথিস। 4 নম্বর কোশ্চিন দেখো, আর্থ্রোপোডা শব্দের অর্থ কী? দুটি এই পর্বের প্রাণীর নাম লেখো। তোমরা অ্যান্সারটা লিখবে, আর্থ্রোপোডা শব্দের অর্থ হল সন্ধিপদ, উপাঙ্গ বা পা ও শুঁড়। এই পর্বের প্রাণী হল মশা, মাকড়সা, প্রজাপতি ইত্যাদি। নেক্সট কোশ্চিন 5 নম্বর, বিরু জাতীয় উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও। অ্যান্সার, যে সমস্ত উদ্ভিদের কাণ্ড নরম, কাঠহীন এবং সরস তাদের বিরু জাতীয় উদ্ভিদ বলে। উদাহরণ ধান।
নেক্সট কোশ্চিন 6 নম্বর, বৃক্ষ কাকে বলে উদাহরণ দাও। অ্যান্সার, যে সব উদ্ভিদ দীর্ঘ কাষ্ঠল এবং স্তম্ভের মতো গুঁড়িযুক্ত তাদের বৃক্ষ বলে। উদাহরণ নারকেল, দেবদারু, বট, বাঁশ প্রভৃতি। 7 নম্বর কোশ্চিন, গুল্ম জাতীয় উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও। অ্যান্সার, যেসব উদ্ভিদ কাষ্ঠল, ছোট গুঁড়ি বিশিষ্ট ও শাখা প্রশাখাযুক্ত ঝোপের মতো দেখতে তাদের গুল্ম বলে, যেমন গন্ধরাজ, জবা, টগর ইত্যাদি। 8 নম্বর কোশ্চিন, তারা মাছকে কণ্টক তত্ত্ব প্রাণী বলে কেন, এটি কোন পর্বে অন্তর্ভুক্ত। অ্যান্সারটা তোমরা এভাবে লিখবে, তারা মাছের ত্বকে চুন, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি কাঁটা বা অসিকল থাকে বলে একে কণ্টককৃতক প্রাণী বলে। তারা মাছ একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত। তারপরে দেখো নেক্সট কোশ্চিন, উভচর প্রাণী কাকে বলে উদাহরণ দাও। অ্যান্সার, যেসব মেরুদণ্ডী প্রাণী লাভাদশা জলে অতিবাহিত হয় ও পূর্ণাঙ্গ দশা ডানায় কাটে এবং যাদের নিষেক ক্রিয়ার জন্য জলের প্রয়োজন হয় তাদের উভচর প্রাণী বলে, যেমন কুনো ব্যাঙ, সোনা ব্যাঙ প্রভৃতি। 10 নম্বর কোশ্চিন, তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যান্সারটা তোমরা লিখবে, তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত এমন দুটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর, রুই মাছের দেহ মাকু আকৃতির ও পিচ্ছিল আঁশ দ্বারা আবৃত থাকে। 2 নম্বর, রুই মাছের গমন অঙ্গ হলো পাখনা। 11 নম্বর কোশ্চিন, শীতল রক্তযুক্ত প্রাণী কাকে বলে উদাহরণ দাও। অ্যান্সার, যেসব মেরুদণ্ডী প্রাণীদের দেহের উষ্ণতা পরিবেশের উষ্ণতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ পরিবেশের উষ্ণতা বাড়লে দেহের উষ্ণতাও বাড়ে, আবার পরিবেশের উষ্ণতা কমলে এদের দেহের উষ্ণতাও কমে যায়। এখানে একটু ভুল গেছে তোমাদের টাইপিংয়ে, এখানে অন্যতা হয়েছে, এখানে হবে উষ্ণতা। ঠিক আছে, তোমরা এখানে উষ্ণতা খাতায় লিখে নিবে। উষ্ণতা কমে যায় তাদের শীতল রক্তযুক্ত প্রাণী বলে, যেমন উদাহরণ সাপ, মাছ, ব্যাঙ ইত্যাদি প্রাণী। তারপরে দেখো নেক্সট কোশ্চিন, 4 দাগে 3-4টি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2 ও 3। 1 নম্বর কোশ্চিন, কম্বোজ বা মোলাস্কা কাকে বলে উদাহরণ সহ এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। অ্যান্সারটা তোমরা এভাবে লিখবে, কম্বোজ বা মোলাস্কা শক্ত খোলক দ্বারা আবৃত খণ্ডকবিহীন মাংসল পদযুক্ত নরম দেহের অমেরুদণ্ডী প্রাণীদের কম্বোজ বা মোলাস্কা বলে। তারপর পয়েন্ট করবে বৈশিষ্ট্য, দেহ নরম খণ্ডকবিহীন হয়, দেহ মেন্টাল নামক বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে ও নরম দেহের বাইরে বা ভিতরের দিকে চুন জাতীয় পদার্থ ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলক থাকে ও দেহ 3টি অংশ নিয়ে গঠিত, মস্তক, মাংসল পথ ও দেহের ভিতরের অঙ্গসমূহ। এদের গমন অঙ্গ হল মাংসল পথ, আর রেচন অঙ্গ হল বৃক্ক, বজা নাসের অঙ্গ। উদাহরণ হচ্ছে 1 নম্বর, জল শামুক মানে আপেল শামুক, পায়লা গ্লোবোসা। 2 নম্বর হচ্ছে অক্টোপাস, যাকে ডেভিল ফিশ বলে, অক্টোপাস লেন্টাস। তারপরে দেখো নেক্সট কোশ্চিন, 2 নম্বর কোশ্চিন, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য লেখো। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য, একদিকে মেরুদণ্ডী প্রাণী আরেকদিকে অমেরুদণ্ডী প্রাণী। এ নম্বর, ভ্রূণ অবস্থায় এই প্রাণীদের নোটোকর্ড থাকে আর অমেরুদণ্ডী প্রাণীদের নোটোকর্ড থাকে না। মেরুদণ্ডী প্রাণীদের নোটোকর্ড মেরুদণ্ডে পরিণত হয়, অমেরুদণ্ডী প্রাণীদের এদের দেহে হাড় থাকে না। মেরুদণ্ডী প্রাণীদের এদের লেজ থাকে, অমেরুদণ্ডী প্রাণীদের লেজ থাকে না। নেক্সট কোশ্চিন 3 নম্বর, টেরিডোফাইটা এবং ব্রায়োফাইটার দুটি পার্থক্য লেখো। একদিকে টেরিডোফাইটা আর একদিকে ব্রায়োফাইটা। এ নম্বর কি পার্থক্য দেখো, উদ্ভিদ দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে টেরিডোফাইটাতে, আর ব্রায়োফাইটাতে উদ্ভিদ দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে না। টেরিডোফাইটাতে রেণুস্থলিতে রেণু থাকে,
ব্রায়োফাইটাতে ক্যাপসুলে রেণু থাকে। টেরিডোফাইটাতে জল শোষণকারী অঙ্গ রাইজয়েড, আর ব্রায়োফাইটার জল শোষণকারী অঙ্গ হলো মূল। 4 নম্বর কোশ্চিন, মোলাস্কা ও একাইনোডার্মাটার মধ্যে পার্থক্য। একদিকে মোলাস্কা, একদিকে একাইনোডার্মাটা। তো মোলাস্কা হলো এদের মাংসল পথ থাকে, আর একাইনোডার্মাটার এদের মাংসল পথ থাকে না। মোলাস্কার দেহে ম্যান্টাল পর্দা দিয়ে ঢাকা থাকে, একাইনোডার্মাটার দেহ ম্যান্টাল পর্দা থাকে না। মোলাস্কার দেহে চুন নির্মিত খোলক ঢাকা, আর একাইনোডার্মাটার দেহ কণ্টকময় দেহ তত্ত্ব দ্বারা ঢাকা। নেক্সট কোশ্চিন দেখো 5 নম্বর, ব্যক্তিবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য লেখো। একদিকে ব্যক্তিবীজী আর একদিকে গুপ্তবীজী। ব্যক্তিবীজী পার্থক্য হলো এই উদ্ভিদের বীজে একাধিক বীজপত্র থাকে। গুপ্তবীজী হলো এই জাতীয় উদ্ভিদের বীজে একটি বা দুটি বীজপত্র থাকে। ব্যক্তিবীজী এদের ফল হয় না, তাই বীজ নগ্ন থাকে। গুপ্তবীজী এদের ফল হয়, তাই বীজ ফলের মধ্যে থাকে। ব্যক্তিবীজী এদের পাতা সূচাকার হয় ও শুল্কপত্র থাকে, আর গুপ্তবীজী এদের সরল বা যৌগিক পত্র থাকে এবং শল্কপত্র সাধারণত থাকে না। নেক্সট দেখো 6 নম্বর, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। একবীজপত্রী বীজে একটি মাত্র বীজপত্র থাকে। দ্বিবীজপত্রী বীজে দুইটি বীজপত্র থাকে। একবীজপত্রী এদের কাণ্ড সাধারণত শাখাবিহীন, দ্বিবীজপত্রী এদের কাণ্ড শাখাযুক্ত হয়। একবীজপত্রী এদের পাতা সমান্তরাল শিরাবিন্যাস, দ্বিবীজপত্রী এদের পাতা জালিকাকার শিরাবিন্যাস হয়। নেক্সট কোশ্চিন দেখো 7 নম্বর, শীতল রক্তযুক্ত প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। অ্যান্সারটা তোমরা এভাবে লিখবে, যেসব মেরুদণ্ডী প্রাণীদের দেহের উষ্ণতা পরিবেশের উষ্ণতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ পরিবেশের উষ্ণতা বাড়লে দেহের উষ্ণতা বাড়ে, আবার পরিবেশের উষ্ণতা কমলে এদের দেহের উষ্ণতাও কমে যায়, তাদের শীতল রক্তযুক্ত প্রাণী বলে। উদাহরণ সাপ, মাছ, ব্যাঙ ইত্যাদি প্রাণী। নেক্সট কোশ্চিন, কোষ কি, কোন বিজ্ঞানীগণ কোষ আবিষ্কার করেন? অ্যান্সারটা তোমরা এভাবে লিখবে, প্রভেদক ভেদ্য পর্দা দ্বারা আবৃত প্রোটোপ্লাজমযুক্ত সপ্রজননক্ষম জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কোষ বা সেল বলে। বিজ্ঞানী রবার্ট হুক প্রথম মৃত কোষ আবিষ্কার করেন এবং বিজ্ঞানী লিওয়েন হক 1673-এ প্রথম সজীব কোষ আবিষ্কার করেন। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এদিন আবার অন্য নতুন ভিডিও এপিসোডের ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্পফুল হয়।